আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম থেকে অনুশীলনী 4.33 যে 12 নম্বর অঙ্কগুলো আছে, দেখো সাধারণ দশমিক গ্রুপে প্রকাশ করো। দেখো এগুলো বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো মান হচ্ছে এগুলো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে, আমরা সাধারণ রূপে কি করব, প্রকাশ করব। দেখো এই ক নম্বর অঙ্ককে যদি আমরা সাধারণ রূপে প্রকাশ করতে যাই তাহলে কেমনে করবো। দেখো এখানে আছে 10 এর উপর পাওয়ার 5, ঠিক আছে। এটা দেওয়া আছে বিজ্ঞানিক আকারে, আমরা জানি এটা বিজ্ঞানিক আকারের সূত্র হচ্ছে, দেখো এখানে হচ্ছে এ ইন্টু কত 10, ঠিক আছে। এ ইন্টু 10 তারপর হচ্ছে কত এন, ঠিক আছে। তাহলে আমরা জানি এখানে হচ্ছে এর মানটা 1 থেকে বড় বা সমান এবং 10 থেকে ছোট। যে এটা হচ্ছে আমার বৈজ্ঞানিক একটা আদর্শের উপর কি সূত্র, ঠিক আছে। আর এন্ড হবে কিসের মান? পূর্ণ সংখ্যার মান। এন্ড হবে কিসের মান? পূর্ণ সংখ্যার মান। যদি আমরা এই 10 এর উপর পাওয়ার 5 অর্থাৎ 10 টু পাওয়ার n, 10 টু পাওয়ার n কে আমরা যদি সাধারণ দশমিকে প্রকাশ করি তাহলে কেমনে প্রকাশ করবো। দেখো তাহলে যেহেতু এই অঙ্কগুলো আছে বৈজ্ঞানিক রূপে, ঠিক আছে, এই অঙ্কগুলো আছে বৈজ্ঞানিক রূপে আছে, আমরা সাধারণ রূপে কি, আমরা সাধারণ দশমিক রূপে কি করব, প্রকাশ করব। তাইলে আমরা বেশি আলোচনা না করে দেখো অঙ্ক কি শুরু করা যাক। দেখো তাহলে আমরা এখানে ক নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো তাহলে এখানে ক নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে, ক সমাধান করব। দেখো হচ্ছে 10, তারপর হচ্ছে কত 5। দেখো এখানে 10 আছে, 10 তারপর আছে 5, তার মানে 10 5বার গুণ অবস্থায় বোঝায়। তাহলে এখানে যদি আমরা লিখি, দেখো এখানে যদি আমরা লিখি 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কত 10 ইন্টু কত 10। দেখো এখানে আমি কি করলাম, দেখো 10 এর পাওয়ার 5 মানে 5টা 10 গুণ অবস্থায় বোঝায়। তাহলে দেখো 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে এগুলো কি করা যায় দেখো। তাহলে এগুলোকে আমরা লিখতে পারি। দেখো তাহলে দেখো এখানে কি আছে, দেখো এখানে 5টা জিরো আছে, তো 5টা জিরো আছে না, তাহলে এখানে 1 আছে, 1 আছে, 1 আছে, দেখো 5 জায়গায় 1 আছে, তাহলে 5টা 1 গুণ করলে কি হয়, 5টা 1 গুণ করলে কি হয়, 1 এ হয়। তার মানে দেখো এখানে আমরা 1 এর পরে আমরা কি করতে পারি, দেখো 1 এর পরে আমরা 5টা জিরো বসা দিতে পারি। দেখো 1, তারপর হচ্ছে 0 0 0। দেখো এখানে কি করলাম, দেখো এখানে 1 দিয়ে 1 গুণ করলে 1 এ হয়, ঠিক আছে, অর্থাৎ 5টা 1 গুণ করলে কি হয়, 1 এ হয়। তারপরে দেখো এখানে কি আছে, 5টা জিরো আছে। দেখো আমরা যদি 1 এর পর যদি 1 এর পরে যদি 5টা জিরো দেই, ঠিক আছে, তাহলে কত হয়, এটা হচ্ছে কত 1 লাখ, এটা হচ্ছে आंसर, ঠিক আছে। তাহলে দেখো আমি এটা কি করলাম, দেখো এখানে বলে দিয়েছে, দেখো সাধারণ দশমিক রূপে প্রকাশ করো, তার মানে এই সংখ্যাগুলো আছে বৈজ্ঞানিক রূপে। দেখো এই সংখ্যাগুলো আছে বৈজ্ঞানিক রূপে, তাহলে এখানে বলে দিচ্ছে যে সাধারণ রূপে, দেখো সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। তাহলে দেখো এখানে আছে 10, ক নম্বর অঙ্কটা আছে, দেখো 10 তার পর আছে 5। দেখো আমি এখানে ক নম্বর অঙ্কটা লিখে নিয়েছি, দেখো 10 লিখছি, তার পর আছে 5। এই 10 এর পাওয়ার 5 মানে কি, 10টা 10 কি গুণ অবস্থায় আছে, তার মানে কি, তোমাকে দেখো তোমাদের কি, তোমাকে এটা কি ভেঙে লিখতে হবে। দেখো 10 গুণন 10 গুণন 10 গুণন 10, অর্থাৎ 5টা 10 লিখতে হবে, অর্থাৎ 5টা 10 যদি আমরা গুণ করি হয় কত, 1 লাখ, ঠিক আছে। দেখো এখানে 5টা জিরো দিবেন ডান পাশে, দেওয়ার পরে দেখো এখানে 1 দিয়ে 1 গুণ করলে 1 এ হয়, অর্থাৎ 5টা 1 গুণ করলে কি হয়, 1 এ হয়। তাহলে আমরা জানি যে 5টা 10 গুণ করলে কত হয়, 1 লাখ। দেখো কয়টা জিরো, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে 1 লিখে 5টা আমি জিরো দিলাম, তাই এটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখন চলেন আমরা এখন কি করবো, খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো, দেখো কেমনে। দেখো খ নম্বর অঙ্কটা আছে, দেখো 10 তারপর আছে -5, দেখো ঋণাত্মক মান আছে। দেখো এখানে আছে কি 10 তারপর কত +5। দেখো এখানে আমি কি করলাম, দেখো এখানে +5 আসলো, এখানে আছে -5 মানে ঋণাত্মক মান। তাহলে আমরা খ নম্বর অঙ্কটা কি করে সমাধান করবো। দেখো তাহলে খ নম্বরটা আমি লিখে নেই। দেখো হচ্ছে 10 10 মাইনাস কত 5। তাহলে এটাকে কি আকারে দেখা যায়, তাহলে আমরা একটা সূত্র জানি, দেখো লগ সূত্রের একটা সূত্র জানি। দেখো হচ্ছে a মাইনাস কত 1, ঠিক আছে। a -1, এই মাইনাস, এই দেখো এই মাইনাস কোণ দূর করার জন্য আমরা উপরে ব্যবহার করি 1 আর নিচে হচ্ছে a, ঠিক আছে। তাহলে 1/a, তাহলে দেখো, তাহলে দেখো এটাকে এইভাবে লিখতে হবে। তাহলে এই মাইনাস কোণ দূর করার জন্য তোমাদের কি করতে হবে, উপরে 1, দেখো উপরে 1, তার নিচে কি, দেখো 10 লিখে তারে পাওয়ার কি দিতে হবে, 5 দিতে হবে, ঠিক আছে। এখন দেখো পরের লাইনে কি করা যায়। দেখো আমি এখানে কি করলাম, দেখো এই মাইনাস কোণ দূর করার জন্য উপরে ব্যবহার করলাম 1, এখন ভাগ,
দেখো 10 লিখলাম, 10, 10 এর পাওয়ার 5, 10 এর পাওয়ার 5 দিলাম। দেওয়ার পরে এখন কি করবো, ওই যে আগের নিয়মে দেখো এখানে দেখো 10 এর উপর 5 পাওয়ার 5 মানে কত, 10 এর উপর পাওয়ার 5 মানে কত, 1 লাখ। এখানেও একই কাজ, দেখো 10 এর উপর পাওয়ার 5, তার মানে উপরে আমি দেখো, তার মানে উপরে 1 থাকতে 10 এর উপর পাওয়ার 5 মানে কত, 1 লাখ। তাহলে এটা আমরা ব্যবহার করতে পারি, দেখো 1 লিখলাম উপরে, ঠিক আছে। 10 এর উপর পাওয়ার 5 মানে কি, 10টা কি 5টা 10 গুণ করতে হবে। তাহলে আমরা যদি এটা একবারে লিখি, তাহলে দেখো 1 ডাবল জিরো ডাবল জিরো ডাবল জিরো জিরো। দেখো এখানে কি করলাম, দেখো 10 এর উপর পাওয়ার 5 মানে কত, ওই যে দেখো 10 এর উপর এইভাবে যেমন 10 এর উপর পাওয়ার 5 দেখো, তাহলে কত 10 ইন্টু 10, 10 আবার হচ্ছে তো 10, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5 পাওয়ার 5, ঠিক আছে। এখন 5টা যদি আমরা 10 গুণ করি কত হয়, 1 লাখ, ঠিক আছে। তাহলে 300, 0, ঠিক আছে। তাহলে এখনো দেখো এখানে 10 এর পাওয়ার 5 মানে আমি কত লিখলাম, 1 লাখ। এখন যদি আমরা যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, তাহলে 1 ভাগ 1 লাখ দিয়ে আমি 1 লাখকে যদি 1 দ্বারা ভাগ দিই কত বাড়ায়, দেখো 1 লাখকে যদি আমরা 1 দ্বারা ভাগ দেই, তাহলে 0.0001, ঠিক আছে। তাহলে এটা হবে নির্ণয়ের আনসার। তাহলে আমি এখানে কি করলাম, দেখো এখানে 10 এর উপর -5, এই মাইনাস কোণ দূর করার জন্য আমি উপরে 1 ব্যবহার করলাম এবং তার নিচে কি দিলাম 10, তারপর কত 5 দিলাম। দেওয়ার পরে কি করলাম, উপরের 1 ঠিকই আছে, তার মানে এখন কি করলাম আমি, 10 এর পাওয়ার 5 মানে কি, মানে তার মানে 5টা 10 গুণ অবস্থায় এভাবে বোঝায়, ঠিক আছে। 5টা 10 গুণ করলে কত হয়, 1 লাখ। এই 1 লাখটা আমি নিচে লিখে দিলাম। দেওয়ার পরে কি করলাম, 1 দিয়ে আমি 1 লাখ ভাগ করলাম। দেখো তোমরা যে 1 দিয়ে 1 লাখ ভাগ করো, তাহলে পাবেন তোমরা 0.00001, এটা হবে আনসার। তাহলে এটা হবে সাধারণ দশমিকের অ্যান্সার, ঠিক আছে। এই সংখ্যাগুলো কি দেওয়া আছে, বৈজ্ঞানিক রূপে দেওয়া আছে, আমরা সাধারণ দশমিক রূপে করলাম, প্রকাশ করলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এই অঙ্কটা সমাধান করবো। দেখো গ নাম্বারটা কিভাবে সমাধান করবো, দেখো গ নাম্বারটা পাওয়ার 5। দেখো তার আগে আমি অঙ্কগুলো মিশিয়ে দিয়ে আমি গ নাম্বার সমাধান করি। দেখো গ নাম্বারটা কি বলা আছে, তাহলে 2.53 তারপর 10 তার উপর হচ্ছে পাওয়ার 5, ঠিক আছে। ওই একই কাজ, এখানে 10 আছে কত, 4টা, তাহলে 4টা 10 আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। তাহলে এখন ইকুয়াল 2.53 ইন্টু এখানে 10 কয়টা, 4টা, তাহলে আমরা ভেঙে নেব 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। দেখো আমরা যদি এটা গ্রহণ করি, দেখো হচ্ছে 2.53। এখন দেখো এখানে কি 4টা 10 দিলে আমরা গুণ করি কত হয়, 10,000। তাহলে দেখো এখানে হচ্ছে 10, দেখো কটা শূন্য আছে, 4টা, তাহলে 4টে শূন্য দেবো আমরা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো 2.53 ইন্টু 10,000, তাহলে এটাকে গুণ করলে কত হয়, দেখো তাহলে এটাকে যদি আমরা এভাবে গুণ করি, দেখো হচ্ছে তোমার 2.53, তারপর হচ্ছে তোমার ইন্টু 10000, তারপর সমান, দেখো এটা আসতেছে, দেখো তাহলে এটা আসতে কি, এটা তোমার আসতেছে দেখো 25300, ঠিক আছে। তাহলে এটা হবে আনসার, তাহলে এটা হবে সাধারণ ভগ্নাংশের অ্যান্সার। তাহলে এটা আমি কি করলাম, দেখো তাহলে এই সংখ্যাটা প্রথমে ঠিকই লিখবেন, নেওয়ার পরে ইন্টু দিবেন, দেওয়ার পরে এখানে 10 আছে 4টা, দেখো 10 এর পাওয়ার 4 মানে 4টা 10 গুণ অবস্থায় বোঝায়। তাহলে এটা আমি ভেঙে লিখলাম, দেখো 10 ইন্টু 10, আবার 10 ইন্টু 10, দেখো 4টে হলো না, দেখো এই 1টা 2টা 3টা 4টা, তার মানে 4টা 10 বোঝায়। তারপর পর লাইনে আমি কি করলাম, দেখো 2.53 লেখার পরে আমি এই 4টা 10 যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে আমি কি করলাম, গুণ করে আইলো কত আমার 10,000, ঠিক আছে। 10,000 সাথে দেখো 10,000 এর সাথে যদি আমি 2.53 গুণ দেই, তাহলে আমার এই আনসারটা চলে আসে। এটা 2 কি, তাহলে দেখো এখানে 25,300, এটা হবে আনসার, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখন দেখো ঘ নাম্বারটা সমাধান করব। দেখো ঘ নাম্বারটা কি রকম, দেখো এখন ঘ নাম্বারটা দেখো 9.813 ইন্টু তারপর হচ্ছে 10
দেখো 10 এর পাওয়ার কি মাইনাস মাইনাস, ঠিক আছে। তাহলে এটাকে কি করা যায় দেখো, ওই প্রথমের অঙ্কের মধ্যে দেখো, এই যে আমার খ নম্বর অঙ্কের মধ্যে দেখো এখানে 10 তারপর -5, দেখো এই কাজ, দেখো আমার প্রথম অংশটা শিখে থাকবে। দেখো তাহলে আমি যদি এটা করি, দেখো হচ্ছে 9.813 ইন্টু দিলাম। এখন এই মাইনাস কোণ দূর করার জন্য কি লিখতে হবে, উপরে কি, উপরে আমরা জানি যে সূত্র জানি, যে লগের সূত্র জানি যে a-1, তারপর তার সূত্র কি 1 কত a, ঠিক আছে। দেখো এই সূত্র ব্যবহার করে আমরা এটা ব্যবহার করব। তাহলে এখন উপরে লিখতে হবে তোমাদেরকে 1, ঠিক আছে। আমি উপরে 1 লিখলাম, লেখার পরে নিচে লিখতে হবে 10ও লিখলাম, তারপর কত আছে 3, ঠিক আছে। এরপর আমি 3 দিলাম। দেখো আমি কি করলাম, এই অংশটা ঠিক থাকবেন, দেখো এই অংশটা আমার ঠিকই রইলো, ইন্টু এখন এই মাইনাস কোণ দূর করার জন্য, দেখো এই মাইনাস কোণ দূর করার জন্য আমি উপরে ব্যবহার করলাম 1, আর নিচের মধ্যে কি 10, তারপর হচ্ছে কি কিউব দিলাম, 3 দিলাম। এখন তোমাদেরকে কি করতে হবে, এই অংশটা ঠিক থাকবে, ইন্টু 1 ঠিক থাকবে। এখন 10 এর পর কিউব মানে কত 1000, 10 এর উপর কিউব দিলে কত হয় 1000। তাহলে দেখো আমরা এই অংশটা আবার ঠিক দিলাম, দেখো হচ্ছে 9.81, তারপর হচ্ছে 3 ইন্টু দেখা হচ্ছে উপরে 1, ঠিক আছে, নিচে কত 10 এর কিউব। দেখো এইভাবে যদি আমি 10 এর কিউব দিই, 10 এর কিউব মানে কি 3টা 10 গুণ অবস্থা বোঝা, তাহলে 10 ইন্টু আবার 10 ইন্টু কত 10। দেখো এখানে এই 3টা 10 যদি গুণ করি কত হয় 1000, ঠিক আছে 1000। তাহলে এই 1000 এখানে বসে দেওয়া যায়। তাহলে এই 1000 যদি আমি এখানে বসে দেই, দিলাম বসে এখানে দেওয়ার পরে দেখো দেখো এই যে 9.813, দেখো 9.813, এই দেখো এই অংশটা দিয়ে যদি আমি 1 গুণ করি কত হয় এটাই হয়, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে কি করা যায়, দেখো হচ্ছে 9.813 নিচে কত 1000, ঠিক আছে। তাহলে এটাকে দিয়ে যদি আমি এটা ভাগ দেই, দেখো এটাকে দিয়ে যদি আমি এটা ভাগ দিই কত আসে, দেখো এটা আসতেছে, দেখো ফলাফলটা দেখে আমি, দেখো মনে করো এখানে হচ্ছে 9 তারপর হচ্ছে 113, ঠিক আছে। এখন ভাগ 1000, তাহলে এটা কত হয় আনসার দেখো, তাহলে এটা আনসার চলে যাচ্ছে তোমার, দেখো এখানে হচ্ছে 0.000, তাহলে হচ্ছে 9813, তাই এটা হবে নির্ণয়ের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমি এটা কি করলাম, দেখো এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা হচ্ছে কি করলাম আমি, দেখো এখানে কি 9.813 ইন্টু, এখন এই অংশটা আমার ঠিকই আছে, ইন্টু এখন 10 এর পর কি -3, ঠিক আছে। এই মাইনাস কোণ দূর করার জন্য উপরে ব্যবহার করতে হবে তোমাদেরকে 1, আর নিচে ব্যবহার করতে হবে 10 এর কিউব, ঠিক আছে। এখন আবার দেখো আবারও এই অংশটা আমি কি ঠিক দিলাম, দেখো এই অংশটা যা আছে তাই লিখলাম, লেখার পরে ইন্টু দিলাম, দেওয়ার পরে উপরে 1 যা আছে তাই রাখলাম। এবং তারপরে কি করলাম, নিচে দেখো 10 এর কিউব, দেখো আমি ভাঙে ভাঙে দিলাম, দেখো 10 এর কিউব মানে কি 3টা কি, দেখো 3 কি, দেখো কি 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে দেখো 3টা 10 যদি আমি গুণন করি কত হয় 1000, এই 1000টা আমি এইখানে বসাই দিলাম, 10 এর কিউব মানে হয় 1000, ঠিক আছে। দেখো তোমরা ক্যালকুলেটরের মধ্যে কি 10 লিখবে, নেকি তার পাওয়ার দিবে, পাওয়ার দিয়ে কি পাওয়ার 3 দিবে, 3 তে সমান দিবে 1000 দেখাবে, ঠিক আছে। এখন এই 9.8 দেখো, এখন 9.813, এই 9.813 দ্বারা যদি আমি 1 কে গুণন করি কত হয় 9.813, আর নিচে থাকতেছে কত 1000, ঠিক আছে। এখন আমি এই উপরের সংখ্যা দ্বারা যদি নিচের সংখ্যাকে ভাগ করি, তাহলে আমার ফলাফল আসতেছে 0.00913, তাহলে কি দেখো এটা হবে অ্যান্সার। তাহলে আমরা দেখো পরবর্তী, এবং আমি পরবর্তী অঙ্কটা শুরু করবো। দেখো দেখো 9 নম্বর অঙ্কটা কি বলা আছে, দেখো 9 নম্বর অঙ্কটা 3.12 ইন্টু 10 তারপর কত মাইনাস কত 5, তাহলে এটাকে নেকাতে দেখো, তাহলে 3.12 ইন্টু, ঠিক আছে। এই মাইনাস কোণ দূর করার জন্য উপরে ব্যবহার করতে হবে 1, নিচে হচ্ছে 10 এর পাওয়ার কত 5,
ওই একই নিয়ম, দেখো এই ঘ ঘ একই নিয়ম, গ ঘ দেখো ঘ নম্বর, ম নম্বর এবং খ নম্বর একই নিয়ম। তাহলে দেখো এখানে যদি আমি এটা করি, দেখো 3.12, এই যে এখন কি দেখতো আমি, দেখো এখন এই যে এখন আসলে আমরা জানেন যে এই যে উপরে থাকবে 1, নিচে কত 10 এর পাওয়ার কত 5, তার মানে 5টা 10 গুণ অবস্থা বোঝায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো 5টা 10 যদি আমি গুণ করি, তাহলে হচ্ছে 10 ইন্টু কত 10 ইন্টু 10, 10 ইন্টু কত 10, দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখো 5টা 10 যদি আমি গুণ করি কত হয়, দেখো এখানে কটা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এখন 1 লিখে 5টা আমি কি দেবো 0 দেবো, তাহলে কত হবে দেখো 1 লিখে 5টা যখন 0 দিয়ে কত হয় 1 লাখ। ঠিক আছে, তাহলে আমি এটা 1 লাখ দিলাম, 3 4 5, ঠিক আছে 5টা দিলাম। দেওয়ার পরে দেখো পরবর্তী লাইনে কি করা যায়, দেখো পরবর্তী লাইনে কি করা যায়, দেখো 3.12 দ্বারা এই উপরের 1 কে গুণ করতে হবে, এটা নিয়ম। দেখো 3.12 দ্বারা উপরের 1 কে যদি গুণ করি 3.12 হয়, তাহলে দেখো এখানে 3.12 নিচে থাকতেছে কত 1000, নিচে থাকতেছে কত 1 লাখ, তাহলে এখানে করা যায়, দেখো এখানে 3.12 দ্বারা যদি আমি 1 লাখ ভাগ দেই কত আসে অ্যান্সার দেখো, তাহলে এখানে কত 3.12 ভাগ হচ্ছে কত 1 লাখ, তাহলে এখানে আসতেছে দেখো, তাহলে এখানে আসতেছে 0.00000, দেখো এখানে হচ্ছে 4টে 0, তারপর হচ্ছে তোমার হচ্ছে 3.312, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তা এটা হবে সাধারণ ভগ্নাংশের অ্যান্সার। তাহলে আমি দেখো এখানে কি করলাম, দেখো আমি অঙ্কটা আবারও বলছি, এখানে কি করলাম দেখো 9 নম্বর অঙ্কটা, দেখো এখানে 3.12 ইন্টু 5, দেখো 10, তারপর আছে কত -5, তাহলে এই অংশটা আমার ঠিকই রইলো ইন্টু, তাহলে এই যে এই মাইনাস কোণা দূর করার জন্য উপরে 1 দিলাম, এখন নিচে কি দেবো 1 ভাগ 10 এর পর কত 5, ঠিক আছে। এখন এই যে 1 পায়ে দেখো 3.12 ইন্টু, এখন ওই যে দেখো উপরের 1, এখন 10 এর পাওয়ার 5 মানে কি 5টা 10 গুণ অবস্থা আছে, তাহলে 5টা 10 যদি গুণ করি কত হয় 1 লাখ, 1 লাখ দিলাম। তাহলে এখন 3.12 দ্বারা আমি এই যে উপরের 1 কে যদি ভাগ গুণ করি, দেখো 3.12 দ্বারা এই উপরের 1 কে যদি গুণ করি হয় 3.12, নিচে থাকতেছে 1 লাখ। এখন 3.12 দ্বারা আমি যদি 1 লাখে ভাগ করি কত হয়, এটা ফলাফল আসে দেখো 0.00000312, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।